এক মুহূর্তের জন্য কল্পনা করো, একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি শুনলে বিশ্বজুড়ে ব্যাংক বন্ধ, টাকা থাকলেও মানুষ খাবার কিনতে পারছে না, চাকরি নেই, ব্যবসা নেই। মানুষ রাস্তায় দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন করছে, এখন আমরা বাঁচব কিভাবে? অদ্ভুত বিষয় হলো, আজ পৃথিবীর অনেক জায়গায় এই দৃশ্য ধীরে ধীরে সত্যি হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট কি শুধু মানুষের ভুলের ফল, নাকি এটা কিয়ামতের আগে একটি বড় সতর্কবার্তা? আরও আশ্চর্যের বিষয় হল, 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের কথা বলেছিলেন যখন অর্থনীতি ভেঙে পড়বে, মানুষ হালাল হারামের পার্থক্য ভুলে যাবে। কিন্তু আসল সত্যটা এখানেই শেষ না। আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে মানুষ একটি সমস্যায় ভুগছে। দাম বাড়ছে, খাবার দাম, বাসা ভাড়া, ওষুধ, জ্বালানি, সবকিছু যেন প্রতিদিন একটু একটু করে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেক মানুষ আছে যারা আগে স্বাভাবিক জীবনযাপন করত, আজ তারা চিন্তা করছে মাসের শেষে সংসার কিভাবে চলবে। অনেক তরুণ চাকরি খুঁজছে বছরের পর বছর, অনেক পরিবার ঋণের বোঝায় ডুবে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, মানুষের মনে ধীরে ধীরে একটি ভয় জন্ম নিচ্ছে, ভবিষ্যতে কি আরও খারাপ কিছু অপেক্ষা করছে? কিন্তু এই গল্পের গভীরে গেলে এমন কিছু সত্য বের হয়ে আসে যা অনেকেই বুঝতে চায় না। পৃথিবীর অর্থনীতি কখনোই একদিনে ভেঙে পড়ে না, ধীরে ধীরে ছোট ছোট ভুল, লোভ, অন্যায়, অসৎ লেনদেন, সবকিছু মিলেই বড় সংকট তৈরি করে। আজ পৃথিবীর বড় বড় অর্থনৈতিক ব্যবস্থাগুলো দাঁড়িয়ে আছে এমন এক ভিত্তির উপর যেখানে ঋণ, সুদ এবং কৃত্রিম টাকা প্রধান শক্তি। অনেক সময় টাকা এমনভাবে তৈরি করা হয় যার পেছনে প্রকৃত সম্পদ নেই। ফলাফল কি হয়? এক সময় সেই অর্থনীতি নিজেই নিজের ভার বহন করতে পারে না। ঠিক যেমন একটি বিশাল ভবন যদি তার ভিত দুর্বল হয়, তাহলে একদিন সেই ভবন হঠাৎ করেই ধসে পড়ে। কিন্তু এই অর্থনৈতিক সংকটের পিছনে শুধু অর্থনীতি নয়, মানুষের চরিত্রও বড় কারণ। আজ মানুষ ধীরে ধীরে এমন এক সমাজ তৈরি করছে যেখানে লোভকে সাফল্য বলা হয়, যেখানে সততার চেয়ে দ্রুত টাকা কামানোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আসল সত্যটা এখানেই শেষ না। ইসলাম এই সমস্যার কথা বহু আগে থেকেই সতর্ক করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন মানুষ টাকা উপার্জনের ক্ষেত্রে হালাল আর হারামের পার্থক্য করবে না। শুধু টাকা হলেই হলো, কিভাবে আসছে তা কেউ ভাববে না। আর যখন সমাজে এই মানসিকতা ছড়িয়ে পড়ে, তখন অর্থনীতি শুধু সংখ্যার খেলা থাকে না, তা হয়ে যায় নৈতিকতার সংকট। কুরআনে বারবার বলা হয়েছে, অন্যায় লেনদেন, সুদ, প্রতারণা এসব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করেন ন্যায়ের উপর। যখন সেই ন্যায়ের ভারসাম্য ভেঙে যায়, তখন সমাজেও অস্থিরতা শুরু হয়। কিন্তু এই ঘটনাগুলোর সাথে আখিরাতের একটি গভীর সম্পর্কও আছে। ভাবো, যদি এমন এক সময় আসে যখন টাকা থাকবে কিন্তু খাবার থাকবে না, যখন বড় বড় শহর থাকবে কিন্তু মানুষের মনে শান্তি থাকবে না, যখন মানুষ প্রচুর সম্পদ জমা করবে কিন্তু ভিতরে ভিতরে ভয় নিয়ে বাঁচবে। এই পৃথিবী আমাদের স্থায়ী বাড়ি নয়, এটা শুধু একটি পরীক্ষা। অনেক সময় সংকট আসে মানুষকে জাগিয়ে তোলার জন্য। হয়তো এই অর্থনৈতিক চাপ আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য বানিয়ে ফেলেছি, কিন্তু প্রকৃত লক্ষ্য হল আখিরাত। কিন্তু এখানেও একটি আশার খবর আছে। ইসলাম শুধু ভয় দেখায় না, ইসলাম মানুষকে আশা দেয়। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, যে ব্যক্তি হালাল পথে রিজিক খোঁজে, যে ব্যক্তি অন্যায়ের সাথে আপোষ করে না, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো বাকি আছে। আজ পৃথিবীর অর্থনৈতিক সংকট হয়তো একটি সতর্কবার্তা,
হয়তো এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে দুনিয়ার শক্তি, টাকা, সম্পদ সবকিছু একদিন শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত মানুষ শুধু দুটি জিনিস নিয়ে দাঁড়াবে, তার ঈমান আর তার আমল। তাই আজ প্রশ্নটা পৃথিবীর অর্থনীতি নিয়ে নয়, প্রশ্নটা হলো, যদি আজ সবকিছু ভেঙে পড়ে, তাহলে আমাদের ঈমান কি যথেষ্ট শক্ত থাকবে? কারণ শেষ পর্যন্ত সত্যটা খুবই সহজ। দুনিয়ার সম্পদ মানুষকে ধনী করে না। আল্লাহর কাছে যে হৃদয়ে ধনী, সেই মানুষই সত্যিকারের ধনী।